বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি শ্রী শ্রী মা ও সাধিকা চতুষ্টয় কারা কারা ছিলেন আমি সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছি এবং এই চারজন সাধিকার মধ্যে আমি গোলাপ মা, যোগিন মা, গৌরী মার কথা আলোচনা করেছি। আজ আমি গোপালের মায়ের কথা আলোচনা করব, অর্থাৎ শ্রীমতী অঘোরমণি দেবী। হ্যাঁ বন্ধুরা, কে ছিলেন এই গোপালের মা? শ্রীমতী অঘোরমণি দেবী কে ছিলেন এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের সঙ্গে তার কি সম্পর্ক ছিল, সেই বিষয়টাকে নিয়েই আজকে আমি এই ভিডিওটা করছি। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি শ্রীমতী অঘোরমণি দেবী অর্থাৎ গোপালের মা সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে। তাহলে শুনুন। শ্রী রামকৃষ্ণ ভক্তগোষ্ঠীর পরম পূজনীয়া গোপালের মা অর্থাৎ শ্রীমতী অঘোরমণি দেবী উচ্চ আধ্যাত্মিক ক্ষমতায় উপলব্ধি করেছিলেন যে শ্রী শ্রী মা সাধারণ নারী নন, তিনি গোপালরূপী শ্রী রামকৃষ্ণের লীলা সঙ্গিনী, আদ্যাশক্তি মহামায়া। তিনি ছাড়া তাঁর গোপাল পূর্ণ নন। নহবতে শ্রী শ্রী মা একান্তবাসিনী থাকায় ঠাকুরের ঘরে তাঁর বিচিত্র লীলা দর্শন করার সুযোগ পেতেন না। কোনোদিন ঠাকুরের ঘর একটু ফাঁকা দেখলেই গোপালের মা ছুটে এসে বলতেন, ও বৌমা, শিগগিরই চলো, গোপালকে একটু দেখা দিয়ে এসো। তোমাদের একত্তর না দেখতে পেলে মনে আমার তৃপ্তি হয় না। শ্রী শ্রী ঠাকুর অপ্রকট হওয়ার বহুদিন পর একদিন গোপালের মা উদ্বোধনে মায়ের বাড়ি এলে মা তাকে প্রণাম করতে উদ্যতা হন, কিন্তু বৃদ্ধা তাকে নিবৃত্ত করেন। এতেই বোঝা যায় ব্রাহ্মণী শ্রী শ্রী মাকে কি দৃষ্টিতে দেখতেন। সেদিন ব্রাহ্মণী নিজে ঠাকুরের জন্য রান্না করে মাকে বললেন, বৌমা, তুমি কাছে বসে আমার গোপালকে খাইয়েও, তুমি যা বলবে গোপাল তাই শুনবে। কি অপূর্ব উপলব্ধি! শিব যে শক্তির কাছে বাঁধা পড়ে আছেন। ভোগ নিবেদনের পর শ্রী শ্রী মা বৃদ্ধার প্রশ্নের উত্তরে তাকে বলেন, আপনার রান্না চমৎকার, খেয়ে ঠাকুর খুব খুশি হয়েছেন। বাগবাজারে যে ৩-৪খানি ভাড়া বাড়িতে উদ্বোধন হবার আগে শ্রী শ্রী সারদা দেবী বাস করতেন, সেই জায়গায় দেখা করতে গোপালের মা মধ্যে মধ্যে আসতেন। শুধু হাতে আসতেন না, শ্রী শ্রী মায়ের সেবার জন্য সজনে ফুল শুকিয়ে, কাঁঠাল বিচি শুকিয়ে নিয়ে আসতেন। প্রথম ব্রাহ্মণীর ভীষণ আচার বিচার ছিল। শ্রী রামকৃষ্ণের সঙ্গে পরিচয়ের প্রথম দিকে একদিন তাঁর দেওয়া প্রসাদী বাতাসা রাস্তায় যাতায়াতের কারণে অসুচি বোধ হওয়ায় তিনি নিজে খেতে পারেননি, বাগানের মালিকে খেতে দিয়েছিলেন। অবশ্য বাৎসল্যভাবে সাধিকা গোপালের মা শ্রী রামকৃষ্ণকে সাক্ষাৎ গোপালরূপী শ্রীকৃষ্ণ ভাবতেন। অন্য সময় তাঁর প্রসাদ খেতেও তাঁর আপত্তি ছিল না। শ্রী সারদা দেবীকে তিনি শ্রী রামকৃষ্ণের সুবাদেই বৌমা বলে সম্বোধন করতেন। তাঁর চোখে শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা ছিলেন অভিন্ন। শ্রী রামকৃষ্ণের মতোই শ্রীমায়ের উচ্ছিষ্ট তিনি প্রসাদ জ্ঞান করতেন। একদিন শ্রী শ্রী মাকে তিনি বললেন, বৌমা, কি খাচ্ছিস, একটু দে না। জীবনের শেষ 2 বছর ব্রাহ্মণী নিবেদিতার ইচ্ছা অনুসারে তাঁর বাসাতেই থাকতেন। শ্রী শ্রী মা তাঁর সাথে দেখা করতে গেলে একদিন ব্রাহ্মণী তাকে প্রশ্ন করলেন, আমার গোপাল কেমন আছে? মা উত্তর দিলেন, তিনি তো ভালোই আছেন। অন্তিম সময়ের কয়েকদিন আগে শ্রী শ্রী মা তাকে দেখতে গেলে ব্রাহ্মণী বলে ওঠেন, গোপাল এসেছ, আজ তুমি আমাকে কোলে নাও। মা তাঁর মাথা
কোলে তুলে নিতে ব্রাহ্মণী তার পায়ে হাত দেওয়ার জন্য চেষ্টা করতে গেলেন। তখন সেবিকা মায়ের পদধূলি ব্রাহ্মণীর মাথায় মাখিয়ে দিলেন। আজ ব্রাহ্মণীর অন্তর্দৃষ্টি উন্মিলিত শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও তাঁর ইষ্টদেবতা গোপাল এক ও অভেদ। শ্রী শ্রী মাও ওই কাজে কোনো বাধা দিলেন না, পরন্তু ধ্যানস্থা হয়ে পড়লেন। অবতার পুরুষদের নরলীলা সম্যক পুষ্টিলাভ করে তাদের চিহ্নিত পার্শ্বদবৃন্দের মাধ্যমে। বিশ্বের যে কোনো মহাপুরুষ বা অধ্যাত্ম রাজ্যের যে কোনো ক্ষেত্রেই এটি একটি সাধারণ সত্যরূপে পরিদৃষ্ট হয়। জগৎমাতা শ্রী শ্রী সারদা দেবীর মর্তলীলা বিলাসেও দেখা যায় উপরই আলোচিত স্ত্রীভক্ত ও সাধিকারা একটি বিশেষ সক্রিয় ও গৌরবোজ্জ্বল ভূমিকা গ্রহণ করেছিলেন। প্রচ্ছন্ন মহাশক্তির আধার শ্রী শ্রী মাকে মূলত এই সাধিকারাই সমগ্র জীবজগতের মুক্তিদায়িনী রূপে সর্বসাধারণের কাছে বিশেষভাবে তুলে ধরেছিলেন। প্রক্ষান্তরে শ্রী শ্রী মাও অকুণ্ঠ চিত্তে নিঃসংকোচে বিশেষভাবে এদের কাছেই স্বস্বরূপটি প্রকাশ করেছিলেন। এই সাধিকা বৃন্দের সমস্যা পীড়িত দুঃখ জর্জরিত জীবনগুলিকে উপলক্ষ করে আদর্শ গৃহিণী ও শ্রেষ্ঠা তপস্বিনীর আপাত বিরোধী দুই রূপের পূর্ণ সামঞ্জস্য বিধান শ্রী শ্রী মা নিজ জীবনে রূপায়িত করেছিলেন। তার ফলে পরবর্তীকালে অসংখ্য ভক্ত সন্তান শ্রী শ্রী মায়ের কাছে পেয়েছেন নতুন পথের ইঙ্গিত, আর তাঁর অভয় ও করুণার যুগল মহিমায় স্নাত হয়েছে নিরাশাগ্রস্ত আর্ত ব্যাকুল বিশ্বের অজস্র নরনারী। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রীমতী অঘোরমণি দেবী অর্থাৎ গোপালের মায়ের কথা, এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মাকে এই গোপালের মা কি চোখে দেখতেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। পূজা সংক্রান্ত সমস্ত কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী মা, জয় মা সারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগৎ জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।